বিদ্যালয় প্রাঙ্গণে জড়ো হয়েছেন শিক্ষার্থীরা। হাতে প্লেকার্ড, মুখে প্রতিবাদের স্লোগান। প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা অনিয়ম ও অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ তুলে বিক্ষোভ করছেন তারা। শিক্ষার্থীদের হুঁশিয়ারি, তাদের দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে এক সপ্তাহ পর আরও কঠোর আন্দোলনে যাবেন তারা। ঘটনাটি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরাদি ইউনিয়নের ফজলুল হক মাধ্যমিক বিদ্যালয়ের। শিক্ষার্থীদের অভিযোগ, বোর্ড নির্ধারিত ফি দিয়ে ফরম পূরণ করার পর অ্যাডমিট কার্ড, ব্যবহারিক পরীক্ষা, মার্কশিট ও সনদের নামে অতিরিক্ত অর্থ নেওয়া হচ্ছে। শুধু তাই নয়, বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা থাকা প্রাইম মিনিস্টার গোল্ড কাপের খেলাও অন্যত্র সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। আমাদের অভিযোগ হলো স্যারেদের বিরুদ্ধে। তারা আমাদের প্রাইম মিনিস্টার গোল্ড কাপ যে খেলাটা, তাদের আমার কোনো সরঞ্জামই নাই স্কুলে। আমাদের কাছ থেকে যে টাকা নেওয়া হয় সেই টাকা কই? মঙ্গলবার সকাল 11টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে জড়ো হন শিক্ষার্থীরা। অতিরিক্ত অর্থ আদায় এবং প্রধান শিক্ষকের বিরুদ্ধে ওঠা অভিযোগের সুষ্ঠু তদন্তের দাবি জানান তারা। পরে বিদ্যালয় থেকে প্রতিবাদ মিছিল বের করেন শিক্ষার্থীরা। তাদের দাবি, দীর্ঘদিন ধরে বিভিন্ন খাতের নামে অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে। এতে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তৈরি হয়েছে ক্ষোভ। আমাদের স্যাররা অতিরিক্ত টাকা আমাদের থেকে নেয়, এই টাকাটা আমাদের থেকে নেওয়া হবে না। অ্যান্ড যদি নেয় তাহলে আমাদেরকে রসিদ সহ নোটিশ দিতে হবে। আর যেহেতু দুর্নীতি মাথায় নিয়ে কোনো শিক্ষক যদি কোনো প্রতিষ্ঠানে আসে, তাহলে সেই দুর্নীতি আরো বাড়ে, ছাড়া কমবে না। এর পাশাপাশি বিদ্যালয়ের মার্কেট বরাদ্দ, ভর্তি ও ফরম পূরণ ফি, জমি পুকুর ইজারা এবং সরকারি উন্নয়ন ফান্ডের অর্থ নিয়ে অনিয়ম ও 1 কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে 2025 সালে আদালতে মামলা দায়েরেরও কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। প্রাক্তন ছাত্রদের যেই মার্কশিট সহ এই যেই কাগজপত্রগুলো আছে, এইগুলো আমার জানা মতে বোর্ড নির্ধারিত একটা টাকার পরিমাণ আছে। সার্টিফিকেট এবং মার্কশিট নিতে আসার পরে আমাদের থেকে অনেক অতিরিক্ত পরিমাণে টাকা আদায় করা হয়। মামলাটি আমলে নেওয়ার পর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জনবল কাঠামো ও এমপিও নীতিমালা 2021-এর 19 অনুচ্ছেদ অনুযায়ী প্রধান শিক্ষক আনিসুর রহমান হাওলাদার ও সহকারী শিক্ষক নসরুল আমিন গাজীকে সাময়িক বরখাস্ত করা হয় বলে জানা গেছে। পরে বরখাস্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট করা হলে চলতি বছরের 23 জুন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ বরখাস্তের নোটিশের ওপর 3 মাসের অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেন। এরপর প্রধান শিক্ষক বিদ্যালয়ে পুনরায় যোগ দেওয়ার পরই নতুন করে শিক্ষার্থীদের এই বিক্ষোভ। তবে শিক্ষার্থীদের অভিযোগ অস্বীকার করেছেন প্রধান শিক্ষক আনিসুর রহমান হাওলাদার। তার দাবি, তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হয়েছে। এদিকে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার আমিনুল ইসলাম জানিয়েছেন, শিক্ষার্থীদের প্রতিবাদ ও বিক্ষোভের বিষয়টি তদন্ত করে দেখা হবে। ফরম পূরণের জন্য বোর্ড থেকে যে নির্ধারিত টাকা ধরা হয়, তার বাইরে 1 টাকাও নেওয়া হয় না এবং এটার কমিটি করা আছে। আর ওই যেটা বলা হয়েছে যে সার্টিফিকেট এবং মার্কশিট, এডমিট কার্ড এবার তো একদম বিনা পয়সায় দেওয়া হয়েছে, ফ্রি দেওয়া হয়েছে, নেওয়াই হয় না। আর মার্কশিটের ব্যাপারে আমরা কোনো টাকা নেই না, শুধু টেস্ট ম্যানুয়াল স্কুলে যেটা প্রশংসাপত্র, সেখানে একটা নির্ধারিত ফি আছে, 200-300 টাকা করে নেওয়া হয়। ওই সাথে একাডেমিক ট্রান্সক্রিপ্টটা ফ্রি দেওয়া হয়। এটা ছাত্রছাত্রীদের অভিযোগ আসলে সঠিক না। প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের যে আন্দোলন সম্পর্কে আপনাদের কাছ থেকে শুনলাম। বিষয়টি আমরা হয়তো অভিযোগ পেলে বা যেহেতু আপনারাও বলছেন, এই প্রেক্ষিতে আমরা সরেজমিনে পরিদর্শন করে তদন্ত করে দেখব, যে সত্যতা পাওয়া যায় তাহলে তার বিরুদ্ধে বিধিমানবিক ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগ আর পাল্টা বক্তব্যের মধ্যেই এখন শিক্ষার্থীদের চোখ প্রশাসনের তদন্তের দিকে। দ্রুত তদন্ত করে সত্যতা বের করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি তাদের।